আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক চ্যাপ্টার ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বারের 10 মার্ক নিশ্চিত করতে হলে এই চ্যাপ্টারের পিছনে জাস্ট 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। 1 ঘন্টায় আমরা 10 মার্ক নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারের পড়ার জন্য আমাদের যে বেসিকগুলো জানতে হবে। বেস ইয়ার পাইস, বেস ইয়ার পাইসকে আমরা পি নট দ্বারা প্রকাশ করব। বেস ইয়ার এবং কারেন্ট ইয়ার নিয়ে যাদের মধ্যে সমস্যা রয়েছে, এখানে একটি এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। এখানে 2টি সাল দেওয়া রয়েছে। এই সালটা, যেটা সালটা ছোট সাল থাকবে, এইটি হচ্ছে আমাদের বেস ইয়ার, অর্থাৎ 2020 সাল হচ্ছে বেস ইয়ার, 2025 সাল হচ্ছে কারেন্ট ইয়ার। আমাদের 2টি সাল দেওয়া থাকবে। এই 2টি সালের মধ্যে যেটা ছোট হবে এটা হচ্ছে বেস ইয়ার। তাহলে বেস ইয়ার প্রাইসকে আমরা পি নট দ্বারা প্রকাশ করব। বেস ইয়ার কোয়ান্টিটিকে আমরা কিউ নট দ্বারা প্রকাশ করব। কারেন্ট ইয়ার প্রাইস, কারেন্ট ইয়ার প্রাইসকে আমরা পি এন দ্বারা প্রকাশ করব। কারেন্ট ইয়ার কোয়ান্টিটিকে আমরা কিউ এন দ্বারা প্রকাশ করব। আমাদের 1 নাম্বার যে রুলটি রয়েছে, এই রুল থেকে আমাদের প্রায় 15 থেকে 20 বার ম্যাথ পরীক্ষায় রিপিট হয়েছে। অর্থাৎ এই রুলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার রুল থেকে এই চ্যাপ্টারের 80% আসার সম্ভাবনা রয়েছে। প্রশ্নের মধ্যে পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র হবে নিম্নরূপ। পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা ওসিএন ওসিএন এর সূত্র অ্যাপ্লাই করব হচ্ছে সামেশন ডাব্লিউ আই ডিভাইডেড সামেশন ডাব্লিউ। এই ক্ষেত্রে আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রশ্নের 4টি ইনফরমেশন দেওয়া থাকবে। এর সাথে 2টি ইনফরমেশন আমাদের অ্যাড করতে হবে। একটি হচ্ছে আয়ের মান নির্ণয় করতে হবে, আরেকটি হচ্ছে ডাব্লু আয়ের মান বের করতে হবে। অর্থাৎ 4টি কলাম দেওয়া থাকবে, আমরা আরো 2টি কলাম অ্যাড করব। তো এই ধরনের অঙ্ক সলভ করার জন্য আমাদের টোটাল কলাম হবে হলো 6টি। এই অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের কলাম দিতে হবে 6টি। 6টি কলামের মধ্যে আমাদের প্রথম যে 4টি কলাম, এই 4টি কলাম কোশ্চেনে দেওয়া থাকবে আইটেম পি নট পি এন ডাব্লিউ। আর 2টি কলাম আমাদের বাড়াইতে হবে। একটি হচ্ছে আই, আয়ের ভ্যালুটা আমরা বের করব আই ইকাল টু পি এন বাই পি নট ইন্টু 100। এই সূত্রের সাহায্যে আমরা আয়ের মান বের করব। তারপর ডাব্লু এবং আই, এই দুটি ক্যালকুলেশন করে আমরা লিখবো হচ্ছে সামেশন ডাব্লিউ আই। সামেশন ডাব্লিউ আই। আমাদের এই ম্যাথটা পরীক্ষায় প্রায় 20 বার রিপিট হয়েছে, আমরা ম্যাথটি ভালোভাবে খেয়াল করব। Problem 1. Discuss the change of living cost 2015 with respect of 2016. এখানে দেওয়া রয়েছে আমাদের কস্ট। কস্টে এখানে রয়েছে ফুড, ফুডে দেওয়া রয়েছে আমাদের 30%, হাউস রেন্ট 50%, 15%, ক্লোথ 20%, ফুয়েল 10%, আদার হচ্ছে 25%। তারপর প্রাইস দেওয়া রয়েছে 2015, প্রাইস 2016। তাহলে আমরা বলছিলাম সাল যেটা বড় থাকবে এটি হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, অর্থাৎ এই 2016 এটি হবে হলো আমাদের পিএল। আর 2015 এখানে যেহেতু 2টি প্রাইস দেওয়া রয়েছে, এটা হবে হলো পি নট। তাহলে আমাদের এখানে 1 নাম্বার যে রুলটা আমরা পড়েছিলাম, যে আমাদের কোশ্চেনের মধ্যে পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে, অর্থাৎ প্রশ্নের মধ্যে পারিবারিক তথ্য বলতে এখানে আমাদের বুঝাইছে এখানে ফুড মানে খাদ্য, এটা আমাদের পরিবারের ক্ষেত্রে প্রয়োজন। হাউস রেন্ট বাসস্থান ভাড়া, ক্লোথ এটা বস্ত্র, ফুয়েল জ্বালানি এবং আদার এইগুলো হচ্ছে আমাদের পারিবারিক তথ্য।
আর এর সাথে আমাদের রয়েছে ফুড 30%, হাউস রেন্ট 15%, ক্লথ 20%, পার্সেন্টেজও দেওয়া রয়েছে। তাহলে আমাদের এইখানে চারটি কলাম দেওয়া রয়েছে। চারটি কলামের মধ্যে একটি হচ্ছে ফুড, এইটা হচ্ছে একটি কলাম। পার্সেন্টেন্সের যে ঘরটি রয়েছে এটা হচ্ছে আমরা একটা কলামে নিব। পাইস 2015 এটা একটা কলাম নিব। পাইস 2016 এটা একটা কলাম নিব। যেমন এইখানে রয়েছে আইটেম পাইস 2015, এটার নাম লিখবো আমরা পি নট। পাইস 2016 এটা লিখবো হচ্ছে পি এন। তারপর পার্সেন্টেন্সের যে ইনফরমেশনটা রয়েছে এটার নাম লিখবো ওয়েট। তাহলে আইটেমগুলোর মধ্যে আমাদের যেটা রয়েছে, এরপর আমরা দুইটি ঘর বাড়াবো আমাদের সূত্রের জন্য। একটি ঘর লাগবে হচ্ছে আই এবং আরেকটি ঘর লাগবে হচ্ছে ডাব্লু আই। তাহলে আমরা এই দুইটি ঘর জাস্ট বাড়িয়ে দিব। আই ইকাল টু পি এন ডিভাইডেড পি নট ইন্টু 100। আরেকটি হচ্ছে আমাদের ডাব্লু আই। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, আইটেম আইটেমের মধ্যে দেওয়া রয়েছে ফুড, তারপর রয়েছে হাউস রেন্ট, ক্লোথ, ফুয়েল, আদার। এই মানগুলো আমরা আইটেমের মধ্যে দেওয়া রয়েছে জাস্ট বসিয়ে দিব। আইটেমের পরে যে মানটা রয়েছে আমাদের, আইটেমের পরে দেওয়া হয়েছে পাইস 2015। পাইস 2015-এ দেওয়া রয়েছে আমাদের 100, তারপর রয়েছে 20, 20, 70, তারপর 20 এবং 40। এই মানগুলো পাইস 2015-এর এই মানগুলো আমরা বসিয়ে দিব। এর পরের ঘরে পাইস 2016 যে পাইস গুলো রয়েছে, একটি রয়েছে 90 বসাবো, একটি হচ্ছে 20, তারপর রয়েছে 60, তারপর রয়েছে আমাদের 50 এবং 55। তাহলে এই পর্যন্ত আমরা সরাসরি বসাবো। এরপরে ওয়েটটা আমাদের দেওয়া রয়েছে, ওয়েটটা আমরা সরাসরি বসিয়ে দিব। ওয়েট অর্থ হচ্ছে এই যে পার্সেন্টেজ, অর্থাৎ প্রথমটা রয়েছে 30%, আমরা পার্সেন্টেজটা তুলে লিখবো 30। পরেরটা দেওয়া রয়েছে আমাদের 15%, তাহলে আমরা লিখবো 15। এর পরেরটা রয়েছে আমাদের 20%, তাহলে এখানে লিখবো হচ্ছে 20। এরপরে রয়েছে 10%, 10 লিখবো। 25%, 25 লিখবো। এবার আমরা আয়ের ভ্যালুটা বের করব, অর্থাৎ আয়ের ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। একটি হচ্ছে আমাদের পি এন বাই পি নট ইন্টু 100। প্রথমে আমাদের পি এন দেওয়া রয়েছে হচ্ছে 90, আমরা এভাবে লিখবো 90 ডিভাইডেড 100। 90 অর্থাৎ পি এন বাই পি নট, 90 ডিভাইডেড 100 ইন্টু 100, অর্থাৎ এই 90-কে এই 100 দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণন করব। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, ক্যালকুলেশন করে যেটা আসবে এটা হচ্ছে এই 100, 100 বাদ গেলে আমাদের আসবে হচ্ছে 90। এর পরেরটা আমাদের হবে 20 ডিভাইডেড 20, অর্থাৎ 20 পি এন 20 পি নট 20 ইন্টু 100। 20 20 ভাগ করলে আসবে 1, 1-কে যদি আমরা 100 দ্বারা গুণন করি তাহলে আসবে 100। এর পরেরটা আমাদের যেটা আছে 60, তাহলে 60 ডিভাইডেড 70, 60 ডিভাইডেড 70 ইন্টু 100। 60 ডিভাইডেড 70 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে আসবে 86। এর পরেরটা আসবে হচ্ছে 75, তারপর 38। এবার আমরা এই লাস্টের ঘরটা পূরণ করব। লাস্টে হচ্ছে আমাদের কি রয়েছে, ডাব্লু আই। তাহলে আমাদের ডাব্লুর মানটা কোশ্চেনে দেওয়া রয়েছে, ডাব্লুর মান হচ্ছে 30 এবং আই এর মান হচ্ছে 90। 30 এবং 90 এই দুইটি যদি আমরা গুণন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2700। 15 এবং 100 যদি আমরা গুণন করি তাহলে আসবে 1500। 20 এবং 86 দুইটি গুণন করলে আমাদের আসবে 1720। 10 এবং 75 গুণন করলে আমাদের আসবে 750। এই দুইটি গুণন করলে আমাদের আসবে 3450। এবার আমরা দুইটি গড় যোগ করব, একটি হচ্ছে ওয়েটের গড়টি যোগ করব। এই যোগফল যেটা হবে এটাকে আমরা লিখবো হচ্ছে সামেশন ডাব্লু আই। সরি, সামেশন ডাব্লুর ভ্যালু হচ্ছে 100। আর লাস্টে হচ্ছে ডাব্লু আই। ডাব্লু আইটা যদি আমরা যোগ করি এটা নাম হবে সামেশন ডাব্লু আই।
10,120। এবার আমরা যদি ক্যালকুলেশনে যাই, সূত্রের সাহায্য নিই, ডিটারমিনেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কস্ট অফ লিভিং ইন্ডেক্সের আমরা সূত্র আগেই জেনেছি, পারিবারিক তথ্য এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কস্ট অফ লিভিং ইন্ডেক্স সামেশন ডাব্লু আই ডিভাইডেড সামেশন ডাব্লু। এবার যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, সামেশন ডাব্লু আই এর ভ্যালু হচ্ছে 10,120, সামেশন ডাব্লুর ভ্যালু হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করে যেটা হবে 101.20। এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের উত্তর। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত প্রত্যেকটা সাবজেক্ট ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। সবার আগে আমাদের ক্লাসটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।